10 মুহররম নিয়ে আমরা মাতামাতি করি। মুহররমের 10 তারিখ আমরা আশুরা নিয়ে এত মাতামাতি করি। সবচাইতে মাতামাতির যে বিষয়টা, সবচাইতে প্রাধান্য যেটা আমি দিয়ে থাকি, মুহররমের 10 তারিখ যেটা কারবালার ঘটনাকে আমরা সবচাইতে কাছে টেনে আনি। ইমাম হুসাইনের কারবালার প্রান্তরের যে ঘটনাটা রয়েছে, এইটাকে শুধু আমরা প্রাধান্য দেই, এই ঘটনাকে শুধু আমরা স্মরণ করার চেষ্টা করি। অথচ কিন্তু বন্ধু, আপনি জানেন না, এই পৃথিবীতে যত ভালো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সবগুলোই কিন্তু 10 মুহররমের দিনেই করেছেন। নবীর পেয়ারা, নবীর সবচেয়ে কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা এই মুহররম মাসে পৃথিবীর জমিনে পাড়ি দিয়েছেন। আবার মূসা পয়গম্বর ফেরাউনের সঙ্গে যুদ্ধ দ্বন্দ্ব লেগেছেন। ফেরাউন যে পিছন থেকে মূসা নবীকে ধাওয়া করতেছেন, ফেরাউনের সদল বল সহ নীল নদী পার হয়ে চলে গেছেন মূসা পয়গম্বর। নীল নদীর সেই নদীতে যে ফেরাউনকে চুবিয়ে মেরে ফেলা হয়েছিল, জালিম শাসক ফেরাউনের হাত থেকে যে মূসা পয়গম্বরকে নিরাপদ করে দিয়েছিলেন, সেইটাও 10 মুহররম। আবার আপনি দেখেন যে ইউনুস নবী মাছের পেটের ভিতরে ছিলেন, সেই ইউনুস নবীকে পর্যন্ত মাছের পেট থেকে বের করে দিয়েছিলেন 10 মুহররমের দিনাই। অর্থাৎ আপনি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার ঘটনা নিয়ে মাতামাতি করলে আপনাকে চলবে না। আপনাকে বুঝতে হবে কারবালার ঘটনা থেকে আল্লাহ আপনাকে কি বোঝাইতে চেয়েছেন। আপনি আবুল ইমাম হুসাইনের পাগল হয়ে গেলেন শুধু আশুরার দিনে, আর বাদ বাকি দিন ইমাম হুসাইনের যে গুণ ছিল, যে ইমানের প্রতি তার ত্যাগ ছিল, এগুলোর কোনো বালাই নাই। শুধু আশুরা আসলেই, মুহররমের 10 তারিখ আসলেই আপনি একদিন শুধু রোজা রাখলেন, আর হায় হাসান আর হায় হুসাইন করে পিঠের মধ্যে চাবুক আবাদ করলেন। ইমাম হুসাইনকে স্মরণ করে কান্দাকাটি করে দোয়া করলেন। এইটাই কি আপনার জন্য ইমাম হুসাইনের প্রতি ভালোবাসার নির্দেশনা হওয়া উচিত ছিল? আসলে কারবালার ঘটনা আমি আজকে বলবো না, শুধু ঈদই টেনে দিলাম সামনে, আগিয়ে নিয়ে আসলাম। মুহররমের 10 তারিখের পরিপূর্ণ আলোচনা সামনে জুমায় ইনশাল্লাহ আপনাদের সম্মুখে শ্রবণ করানো হবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে মুহররম মাসে সবচাইতে, মুহররম মাসে এত ফজিলত রয়েছে, এত ফজিলত রয়েছে, যে ফজিলতগুলো আমরা জানি না, শুধু কারবালায় নিয়ে পড়ে রয়েছি। জানার প্রয়োজন রয়েছে কি না? আর মুহররমের রোজা যদি কেউ রাখতে চায়, 9 মুহররম আর 10 মুহররম রোজা কেউ রাখতে পারবেন 2টা, তবে একটা রাখা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররমের 10 তারিখে রোজা রাখে, এটা কার? মূসা পয়গম্বরের সেই জামানা থেকে এটা আসতেছে। ইহুদি নাসারা রাখে একটা করে রোজা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যদি একটা করে রোজা রাখে, তাহলে আমরা রাখবো 2টা। কয়টা? 2টা। যদি কেউ রোজা রাখতে চান মুহররমের রোজা, তাহলে 9 মুহররম এবং 10 মুহররম এই 2 দিন রোজা রাখার নিয়ত করতে পারেন। এবং বাড়িতে মা বোনেরা, যা বিশেষ করে মুহররমের নফল রোজা যেগুলো বেশি আছে, তারা কিন্তু মা বোনেরাই কিন্তু সবচেয়ে বেশি রাখে। তো মা বোনেরা যারা বাড়িতে রাখবে, তাদেরকে জানাই দিবেন যে এই 2টা রোজা রাখার। আর সবচাইতে আমরা নিয়ত করব যেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের যে ত্যাগ ছিল ইসলামের প্রতি,
তা অন্তত যেন আমরা অন্তরে ধারণ করে নিয়ে চলতে পারি। তার প্রথম একটা কথাই বলতেছি, ইমাম হোসাইন কিন্তু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, শহীদ হয়েও প্রমাণ করে দিয়েছে আমার জীবন দিব, কিন্তু বাতিলের কাছে কখনো আমি আমার মাথা নত করব না। আর আপনি সব বাদ দিয়ে ইমাম হোসাইনের সব বাদ দিয়ে শুধু বিধর্মীদের দালালি করতেছেন, আর ইমাম হোসাইন আপনাকে খুব ভালোবাসি এই বলে চিল্লাইতেছেন, কোনো এর মধ্যে ফায়দা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন।